দিনটা ছিল 1886 সালের 1 জানুয়ারি। কলকাতার কাশীপুর উদ্যানবাটি। ভেতরে এক মরণাপন্ন সন্ন্যাসী, যার গলায় মরণরোগ ক্যান্সার। ডাক্তাররা আশা ছেড়ে দিয়েছেন, কিন্তু ঠিক সেই বিকালেই ঘটেছিল এক অবিশ্বাস্য অলৌকিক ঘটনা, যা আজও কোটি কোটি মানুষকে শক্তি যোগায়। নমস্কার, আমি শুভদীপ আছি তোমাদের সঙ্গে। সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার 2026। ইংরেজি বছরের শুভ নববর্ষে সকলকে অনেক অনেক শুভেচ্ছা। তো আজকের এই দিনটা হ্যাপি নিউ ইয়ারের পাশাপাশি আর একটা স্পেশাল বিশেষ দিন, হয়তো অনেকে জানা আছে আর অনেকের হয়তো জানা নেই। আজকে হচ্ছে কল্পতরু দিবস। তো কি এই কল্পতরু দিবস, কেন পালন করা হয়, আর কবে থেকে এর সূচনা? আজকে এই ভিডিওতে আপনাদের জানাবো কল্পতরু দিবস কী, কেন পালন করা হয়, আর কবে থেকে সূচনা হয়েছে। শ্রী রামকৃষ্ণদেব তখন খুবই অসুস্থ, কথা বলা বারণ, বাইরে বেড়ানো নিষেধ। কিন্তু সেদিন ছিল ইংরেজি নববর্ষ। ভক্তদের ভিড় জমেছে নিচে বাগানে। হঠাৎ সবাইকে অবাক করে দিয়ে ঠাকুর রামকৃষ্ণ সিঁড়ি দিয়ে নিচে নেমে এলেন। রামকৃষ্ণদেবের পরনে লাল চেরির কাপড়, আর মুখে সেই চিরচেনা হাসি। তিনি ধীরে ধীরে পায়ে এগিয়ে গেলেন গিরিশচন্দ্র ঘোষের দিকে। গিরিশ তখন এক বিখ্যাত নাট্যকার, কিন্তু তার জীবনে ছিল ঝঞ্ঝা বিক্ষুব্ধ। ঠাকুর তাকে প্রশ্ন করলেন, গিরিশ, তুমি যে সকলের অত কথা বলো, তুমি আমার সম্বন্ধে কি দেখেছ ও বুঝেছ? গিরিশ থমকে গেলেন। তারপর হাঁটু গেড়ে বসে হাত জোড় করে বললেন, ব্যাস বাল্মীকি যার মহিমা কীর্তন করতে শেষ করতে পারেনি, আমি তার সম্পর্কে কী আর বলবো? ঠাকুরের মুখ উজ্জ্বল হয়ে উঠল। তিনি উপস্থিত সকলের উদ্দেশ্যে হাত তুলে বললেন, তোমাদের চৈতন্য হোক। ওই একটি বাক্য, চারিদিকে এক অদ্ভুত নীরবতা নেমে এলো। উপস্থিত ভক্তরা অনুভব করলেন এক অলৌকিক শক্তি। কেউ হাসছেন, কেউ কাঁদছেন, কেউ আবার ধ্যানমগ্ন হয়ে বললেন। মনে হচ্ছিল স্বয়ং ঈশ্বর মর্তে নেমে এসে বলছেন, যে যা চাইবে আজ তাই পাবে। সেই দিনই তিনি হয়ে উঠলেন কল্পতরু। কল্পতরু মানে এমন এক বৃক্ষ, যার নিচে দাঁড়িয়ে যা চাওয়া হয় তাই পাওয়া যায়। কিন্তু সেদিন রামকৃষ্ণদেব কাউকে টাকা বা সোনা দেননি। তিনি দিয়েছিলেন চৈতন্য বা আধ্যাত্মিক জাগরণ। আজও প্রত্যেক বছর 1 জানুয়ারি হাজার হাজার মানুষ কাশীপুরে ছোটেন সেই আশীর্বাদের আশায়। আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, আর বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন। আরও এরকম ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজটা ফলো করে রাখবেন। ধন্যবাদ, ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।